নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আজ সোমবার সকালে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। অনুমোদনহীন অটোরিকশা চালকরা সিটি কর্পোরেশনের ভবনে হামলা চালিয়েছে। এই হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাইম শাওন, সম্রাট ও একজন নারীসহ প্রায় 10 থেকে 12 জন গুরুতর আহত হয়েছে। শুধু তাই নয়, হামলাকারীরা প্রায় 1.5 ঘন্টা ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে, যা নগরীতে চরম আতঙ্ক সৃষ্টি করে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর তারা আক্রমণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত মূলত অনুমোদনহীন অটোরিকশা চালককে কেন্দ্র করে। সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনের জন্য অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এই জের ধরেই আজ সকালে একদল অনুমোদনহীন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চালকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা অতর্কিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে এবং সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়। হামলায় ইট পাটকেল ও ধারালো অস্ত্র সহ ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্ররা জানায়, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিকশা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথারি মারধর শুরু করে। তারা আরও জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনা নারায়ণগঞ্জে অনুমোদনহীন অটোরিকশা চালকদের বেপরোয়া আচরণের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এর আগেও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজকের এই ন্যাক্কারজনক হামলায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই হামলায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনার পর নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই হামলার ঘটনা নগরীতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, কবে নাগাদ এই অনুমোদনহীন অটোরিকশা চালকদের দৌরাত্ম্য বন্ধ হবে এবং নগরবাসী শান্তিতে বসবাস করতে পারবে।